শুভ সন্ধ্যা সবাইকে। আজ 24 জুন মঙ্গলবার। আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবর হলো এডিআরই অনুপস্থিত প্রার্থীদের ফের ইন্টারভিউয়ের সুযোগ, শিলচরে গাঁজা উদ্ধার, বাজেয়াপ্ত দুটি বাহন, গ্রেফতার 3 পাচারকারী। 5 জুলাই পাতারকান্দির 195তম ঐতিহাসিক সপ্ত রথযাত্রা, ব্যাপক প্রস্তুতি। আসাম যুব পরিষদের জেলা সভাপতি সৌরভকে দল থেকে বহিষ্কার। যুদ্ধবিরতির আবহে ইসরায়েলে মিসাইল হানা ইরানের, মৃত 3। ডোনাল্ড ট্রাম্পকে ধন্যবাদ, 12 দিনের সংঘর্ষের অবসান, যুদ্ধবিরতিতে সম্মতি দিল ইরান ইসরায়েল। দুর্বল হামলা, কাতারে মার্কিন সেনাগাড়িতে ইরানের প্রত্যাঘাতের পর মন্তব্য ডোনাল্ড ট্রাম্পের। শিবসাগরের বাটিয়াপাড়ার তেলকূপ থেকে গ্যাস নির্গমন বন্ধে সাফল্য পেল ওএনজিসি। লালপানিজীবীর সভাপতি পদে বাবু খানকে সমর্থন 5 গ্রুপ সদস্যের। প্রাণের ঝুঁকি নিয়ে সাঁতার কেটে পারাপার হচ্ছেন মানুষ, হারাং নদীর জল বাড়তি বন্ধ ফেরি পরিষেবা। গণশুনানিতে 95% ডলুতে চাইলেন বিমানবন্দর, মাইল ফলক হতে যাচ্ছে বললেন কৃতজ্ঞ মুখ্যমন্ত্রী। জুলাইয়ে মিজোরামের রেল সংযোগ উদ্বোধন করতে পারেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। হাইলাকান্দির পুরকর রেহাইয়ের আশ্বাস পৌরপতির। বড় হাইলাকান্দি পিএইচিতে জল সরবরাহে অনিয়ম, ইঞ্জিনিয়ার সকাশে 3 জেলা পরিষদ। এবং সর্বশেষ খবরটি হলো বিরোধী ঐক্য নিয়ে কংগ্রেস সিরিয়াস নয়, অভিযোগ অখিল গগৈর। এবারে শুনুন বিস্তারিত খবর। রাজ্য সরকারের 4র্থ শ্রেণীর কর্মচারী নিযুক্তির জন্য গুয়াহাটিতে চলতি সপ্তাহে অনুষ্ঠেয় ডকুমেন্ট ভেরিফিকেশন এবং সাক্ষাৎকারে বরাক উপত্যকার 3 জেলা সহ ডিমা হাসাও জেলার যেসব প্রার্থী উপস্থিত হতে পারেননি তাদের পুনরায় ডকুমেন্ট ভেরিফিকেশন এবং সাক্ষাৎকারের সুযোগ দেওয়া হবে। স্টেট লেভেল রিক্রুটমেন্ট কমিশন ফর ক্লাস 4 পোস্টের সচিব এক বিজ্ঞপ্তিতে জানিয়েছেন, রেলওয়ের জাটিঙ্গা-লামপুই সেকশনে 10 পতন এবং স্বাভাবিক সড়ক যোগাযোগ ব্যাহত হওয়ার ফলে বরাক উপত্যকা এবং ডিমা হাসাওয়ের যেসব প্রার্থীরা গুয়াহাটিতে পুনরায় ইন্টারভিউর জন্য রিক্রুটমেন্ট কমিশনের ওয়েবসাইট www.sebaonline.org এ তারিখ ঘোষণা করা হবে। পরবর্তী খবর, 3 কোটি টাকার গাঁজা সহ 3 পাচারকারীকে গ্রেফতার করেছে পুলিশ। পাশাপাশি 2টি গাড়ি বাজেয়াপ্ত করেছে। কাছাড় জেলা সিনিয়র পুলিশ সুপার নুমল মাহাতো জানান, কাছাড় পুলিশ সোমবার রাতে শিলচর বাইপাসের কাছে আইএসবিটিতে অবৈধ মাদক পরিবহনের বিরুদ্ধে অভিযানের সময় ত্রিপুরা থেকে আসা একটি বোলেরো একটি বার্না বাহনের গতিরোধ করে তল্লাশি চালায় কাছাড় পুলিশ। তল্লাশিতে 2টি গাড়ির ভেতরে লুকানো 576.58 কেজি ওজনের 76 প্যাকেট গাঁজা উদ্ধার করেছে। কালোবাজারে গাঁজার মূল্য 3 কোটি টাকা বলে ধারণা করা হচ্ছে। পুলিশ 3 পাচারকারীকে গ্রেফতার সহ গাঁজা ও বাহন 2টি বাজেয়াপ্ত করে। গ্রেফতারকৃত পাচারকারীরা হল জ্যোতিষ দেববর্মা, বাড়ি পশ্চিম ত্রিপুরার সিদাই মোহনপুরের উত্তর দাসগড়ির রামশঙ্কর পাড়ায়, প্রশান্ত দেববর্মা, বাড়ি পশ্চিম ত্রিপুরার জিরানিয়া অজিন্দ্র বাজারের রহি সদরপাড়া এবং চিরঞ্জিত দেববর্মা, বাড়ি পশ্চিম ত্রিপুরা সীতাই মোহনপুর সোনারাম বাজার বরণ দাস ঠাকুর পাড়ায়। তিনি জানান, নিরপেক্ষ সাক্ষীদের উপস্থিতিতে গাঁজাগুলো বাজেয়াপ্ত করা হয়েছে। ঘটনাস্থলে পরীক্ষা করার সময় মাদক শনাক্তকরণ কিটে গাঁজার উপস্থিতি পাওয়া গেছে। প্রাথমিক তদন্তে জানা গেছে যে গাঁজাগুলো ত্রিপুরার ধর্মনগর থেকে পাচার করা হয়েছিল। এই ঘটনায় আরও তদন্ত চলছে বলে সিনিয়র পুলিশ সুপার জানিয়েছেন। পরবর্তী খবর, যুদ্ধবিরতির মধ্যে ইসরায়েলে মিসাইল হানা চালালো ইরান। আজ সকালে ইসরায়েলের বীরশেবা শহরে হামলা চালালো ইরান। মিসাইল হানায় মৃত 3। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরান ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি ঘোষণার কয়েক ঘন্টার মধ্যেই ইসরায়েলে হামলা চালিয়েছে ইরান। ইসরায়েল সংবাদ মাধ্যম সূত্রে খবর, আজ ভোর রাতের দিকে ইরানের বীরশেবার একটি আবাসিক ভবনে মিসাইল হানা চালিয়েছে ইরান। ওই আবাসনেই 3 জনের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। এই ঘটনায় আহত হয়েছেন আরো বেশ কয়েকজন। অভিযোগ, যুদ্ধবিরতি ঘোষণা হওয়ার কিছুক্ষণ পরে এই হামলা চালিয়েছে। ইরানের পক্ষ থেকে বলা হয়েছে কোন রকম সংঘর্ষ বিরতি হয়নি। ইসরায়েল থামলে তবেই ইরান থামবে। ইসরায়েল ডিফেন্স ফোর্স টেলিগ্রামে জানিয়েছে, দেশের সেনাবাহিনী ইরান থেকে ছোড়া মিসাইলগুলো চিহ্নিত করেছে। পরবর্তী খবর, ডোনাল্ড ট্রাম্পকে ধন্যবাদ, 12 দিনের সংঘর্ষের অবসান, যুদ্ধবিরতিতে সম্মতি দিল ইরান ইসরায়েল। 12 দিন ধরে চলা সংঘর্ষের অবসান, অবশেষে আমেরিকার মধ্যস্থতায় যুদ্ধবিরতিতে সম্মতি দিল ইসরায়েল এবং ইরান।
আজ ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু এক বিবৃতিতে এই সিদ্ধান্তের কথা জানান। তিনি বলেন, ইরানের পারমাণবিক ও ব্যালিস্টিক মিসাইলের হুমকির বিরুদ্ধে আমরা আমাদের অভিযান সফলভাবে শেষ করেছি। মার্কিন প্রেসিডেন্টকে ধন্যবাদ জানিয়ে নেতানিয়াহু আরো বলেন, আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সক্রিয় সহযোগিতা এবং প্রতিরক্ষায় অংশগ্রহণের জন্য আমি কৃতজ্ঞ। তার প্রস্তাবিত যুদ্ধবিরতিতে আমরা সম্মতি জানাচ্ছি। এদিন প্রথমে ইসরায়েলের সম্মতির কথা ঘোষণার পরে ট্রাম্প একটি বার্তায় জানান, উভয় পক্ষ তাদের শেষ মিশন শেষ করার পর যুদ্ধবিরতি কার্যকর হবে। ট্রাম্পের এই ঘোষণার পরপরই ইরানের বিদেশমন্ত্রী সৈয়দ আব্বাস আরাগচি জানান, তাদের পক্ষ থেকে এখনো কোনো যুদ্ধবিরতির সিদ্ধান্ত নেওয়া হয়নি। তার কিছুক্ষণ পরেই ইরানের অবস্থানে বদল আসে। খামেনির দেশের রাষ্ট্রীয় টিভি যুদ্ধবিরতির বিষয়টি নিশ্চিত করে জানায়, বর্তমানে যুদ্ধবিরতি কার্যকর হয়েছে। ট্রাম্প পরে আরও একটি পোস্ট করে বলেন, ইরান এবং ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি বর্তমানে কার্যকর রয়েছে। পাশাপাশি উভয় পক্ষকে তা রক্ষা করার আহ্বান জানান। কিন্তু যুদ্ধবিরতির প্রাথমিক ঘোষণার পরও ইরানের তরফে ইসরায়েলের দিকে একাধিক মিসাইল ছোড়ার অভিযোগ উঠেছে। এতে কমপক্ষে 4 জন নিহত হয়েছেন বলে জানিয়েছে ইসরায়েলের জরুরি পরিষেবা সংস্থা। এই যুদ্ধবিরতির খবরে স্বস্তির নিঃশ্বাস ফেলেছে আন্তর্জাতিক মহল। তবে বিশেষজ্ঞরা বলছেন, এই যুদ্ধবিরতি কতটা দীর্ঘস্থায়ী হবে এখন সেটাই দেখার বিষয়। পরবর্তী খবর, আসাম যুব পরিষদের কাছাড় জেলা কমিটির সভাপতি পদ ও দল থেকে সৌরভ দেবকে বহিষ্কার করা হলো। সোমবার আসাম গণপরিষদ দলের ভ্রাতৃ সংগঠন অসম যুব পরিষদের কেন্দ্রীয় কমিটির সভাপতি জিতু বরগুহাই ও কার্যকরী সভাপতি ঋষিকেশ শর্মার নির্দেশক্রমে কাছাড় জেলা যুব পরিষদের জেলা সভাপতি সৌরভ দেবের অসামাজিক কার্যকলাপের সঙ্গে লিপ্ত হওয়ায় তাকে বহিষ্কার করা হয়। সামাজিক গণমাধ্যমে প্রমাণ সহ যেসব চিত্র উঠে এসেছে এর প্রভাব দলে পড়েছে। তাই দলের সব পর্যায়ের নির্দেশক্রমে পরিষদের কাছাড় জেলা কমিটির সভাপতি পদ থেকে সৌরভ দেবকে বহিষ্কার করা হয়েছে এবং সেই সঙ্গে কাছাড় জেলা যুব পরিষদের কমিটি ভেঙে দেওয়া হয়। খুব শীঘ্রই যুব পরিষদের কাছাড় জেলার নয়া কমিটি গঠন করা হবে বলে জানান অসম যুব পরিষদের কেন্দ্রীয় কমিটির সম্পাদক নেকবুব হোসেন লস্কর। এদিন উপস্থিত ছিলেন দীপ ভট্টাচার্য, চিত্তরঞ্জন সিংহ, আব্দুল তাহির চৌধুরী, আদমির লস্কর, রঘুবীর সিংহ প্রমুখ। পরবর্তী খবর, 5 জুলাই পাতারকান্দির 195তম ঐতিহাসিক সপ্ত রথযাত্রা, ব্যাপক প্রস্তুতি। আবারও বাজবে রথের ঘণ্টা, জেগে উঠবে পাতারকান্দি। আসছে 195তম ঐতিহাসিক সপ্তরথ। মলিন ঐতিহ্য পাতারকান্দি বিধানসভা কেন্দ্রের খালোপাড়ের সপ্ত রথযাত্রা। ধর্মীয় ভক্তি, সাংস্কৃতিক ঐক্য এবং শতাব্দী প্রাচীন আচার অনুষ্ঠানের অপূর্ব সংমিশ্রণ এই রথযাত্রা শুধু একটি উৎসব নয়, এ যেন হাজারো হৃদয়ের মিলন মেলা, গ্রামীণ জীবনের গভীর অনুভূতির প্রতিচ্ছবি। 5 জুলাই খালোপাড়ের পবিত্র ভূমি আবারও সাক্ষী থাকবে এক ঐতিহাসিক ঘটনার 195তম সপ্তরথের। 7টি গ্রাম থেকে রথ এসে মিলিত হবে মন্ত্রীগ্রামের রথ মিলন ময়দানে। আর সেই মিলনে তৈরি হবে অপার আনন্দ, উৎসব ও ভক্তির এক অনন্য আবহ। বছর ঘুরে আবারও সেই সময় এসেছে যখন সারা এলাকা মুখর হয়ে উঠে শঙ্খ, কাসর, ডাকের ধ্বনিতে। পাড়ায় পাড়ায় বাজে ভক্তিগীতি আর মানুষের হৃদয়ে জেগে উঠে আশীর্বাদ আর আশার আলো। এই রথ শুধু দেবতার নয়, এখানকার বাসিন্দাদের শিকড়ের, আত্মার ও সংস্কৃতির রথ। পাতারকান্দির খালেরপাড় অঞ্চলে আবারও আগত এক অনন্য ইতিহাসের সাক্ষী হতে চলেছেন জনগণ। এবছর আয়োজিত হতে যাচ্ছে 195তম খালোপাড় ঐতিহাসিক সপ্তরথযাত্রা, যা প্রাচীন ঐতিহ্য, ধর্মীয় উৎসাহ ও সামাজিক সংহতির এক অনুপম নিদর্শন। পরবর্তী খবর, গণশুনানিতে 95% ডলুতে চাইলেন বিমানবন্দর। রাজ্য সরকারের প্রস্তাবিত গ্রিনফিল্ড বিমানবন্দর কাছাড়ের ডলু চা বাগানে স্থাপিত হলে পরিবেশের উপর কি প্রভাব পড়বে? সুপ্রিম কোর্টের নির্দেশে এ নিয়ে নেওয়া হলো গণশুনানি। শিলচর শহর লাগোয়া মহাসড়কের পাশে হাতিচূড়া চা বাগান এলাকার বন দুর্গা মন্দিরের সামনে কড়া নিরাপত্তা বেষ্টনীর মধ্যে বিভিন্ন স্তরের মানুষের মতামত নেওয়া হয়। এদিন কাছাড়ের জেলা শাসক মৃদুল যাদব বিকেলে সাংবাদিকদের জানান, শুনানিতে 95% মানুষই ডলুতে বিমানবন্দর স্থাপনের পক্ষে মত দিয়েছেন। কাছাড় জেলা প্রশাসনের ব্যবস্থাপনায় বন দুর্গা মন্দিরের সামনে বিশাল প্যান্ডেল বানিয়ে মূলত দূষণ নিয়ন্ত্রণ পরিষদের উদ্যোগে গণশুনানি নেওয়া হয়েছে। এদিন শুনানি গ্রহণ করেছেন জেলা শাসক মৃদুল যাদব, গুয়াহাটি থেকে আসা দূষণ নিয়ন্ত্রণ বোর্ডের সদস্য সচিব গোকুল ভুইয়া এবং কাছাড়ের অতিরিক্ত জেলা শাসক খালেদা সুলতানা আহমেদ। মৃদুল যাদব সাংবাদিকদের জানান, শুনানিতে অংশ নিয়েছেন 800 জন মানুষ। স্মারকপত্র জমা পড়েছে 151টি।
অংশ নেওয়া 800 জনের মধ্যে 32 জন ব্যক্তি বিভিন্ন সংস্থা সংগঠন এবং শ্রমিক ইউনিয়নের হয়ে বক্তব্য রেখেছেন শুনানিতে। ডিসি বলেন, সম্পূর্ণ গণতান্ত্রিক প্রক্রিয়ায় নেওয়া হয়েছে শুনানি। 151টির মধ্যে 145টি স্মারকপত্রই পড়েছে বিমানবন্দর স্থাপনের পক্ষে। এদিকে যে 32 জন ব্যক্তি বক্তব্য রেখেছেন এর মধ্যে 26 জনই বিমানবন্দর স্থাপনের পক্ষে মত দিয়েছেন। 3 জন ব্যক্তি চা বাগান শ্রমিকদের কর্মসংস্থান সহ অন্যান্য সুবিধা আদায় এবং পুনর্বাসনের প্রশ্ন উঠিয়ে এর সমাধানে সরকারকে পদক্ষেপ করার দাবি জানিয়েছেন। তারা উল্লেখ করেছেন, দাবিগুলো পূরণ করে বিমানবন্দর ডলুতে স্থাপন করা যেতেই পারে। আর বাকি 3 জন পরিবেশের ব্যাপক ক্ষতি হওয়ার প্রসঙ্গ টেনে মত দিয়েছেন বিপক্ষে। এদিকে ডলুতে প্রস্তাবিত গ্রিনফিল্ড বিমানবন্দর স্থাপন নিয়ে গণশুনানি শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয় স্বাগত জানিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী হিমন্ত। তার মতে, ডলুতে বিমানবন্দর হলে বরাক উপত্যকার যোগাযোগ ব্যবস্থা ও উন্নয়নের জন্য এক মাইল ফলক হবে। সামাজিক মাধ্যমে এক পোস্টে মুখ্যমন্ত্রী বলেছেন, এই প্রকল্পের মাধ্যমে আমরা লক্ষ্য পূরণে আরো এক ধাপ এগিয়ে গেলাম। গোটা প্রক্রিয়া সফলভাবে সম্পূর্ণ হওয়ায় তিনি এর সঙ্গে জড়িত সবার প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন মুখ্যমন্ত্রী।